হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ইফতেখার আহমেদ রতন। আজকে আল গাজ্জালির ধর্ম ও দর্শন পর্বের ৫ নম্বর আলোচনা। ইতিমধ্যে আমি আল গাজ্জালির দর্শন পর্ব ১, ২, ৩ এবং ৪ নম্বরটা নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে আল গাজ্জালির দর্শন পর্ব ৫ নম্বরটা নিয়ে। তো এখানে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একটা বিষয় খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন, যেটা একটু ব্যাখ্যা সাপেক্ষ এবং বিষয়টা একটু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তো উনি প্রথমে পবিত্র হাদিস শরীফের একটা রেফারেন্স দিয়েছেন। যেমন হাদিসে কুদসিতে বলা আছে, আল্লাহ তাআলা বলেন যে আমি নেককার বান্দাদের জন্য এমন এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু বা চোখ দর্শন করেনি, কোনো কর্ণ বা কান শ্রবণ করেনি এবং কোনো মানুষের কল্পনাও সেটা উদয় হতে পারে না। তার মানে মহান আল্লাহ তাআলা নেককার বান্দাদের জন্য চমৎকার চমৎকার নিয়ামতের আয়োজন করে রেখেছেন, যেটা আমাদের কল্পনার বাহিরে। তো ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের প্রেক্ষিতে উনি আধ্যাত্মিক বেহেশতের কথা ইঙ্গিত করেছেন। তার মতে এই হাদিসটির দ্বারা আমরা আধ্যাত্মিক বেহেশতের একটা ইঙ্গিত পাই। তো আধ্যাত্মিক বেহেশত বা আধ্যাত্মিক দোজক এই নিয়ে কিন্তু আলাদা আলোচনা আছে, আমি আমার ভিডিওতে আলোচনা করেছি। তো এখন বিষয়টা হচ্ছে যে এই আধ্যাত্মিক বেহেশতটা কী এবং এটা কিভাবে অর্জন করা যেতে পারে, এই বিষয়ে আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন। তো আল গাজ্জালি এখানে একটা কথা খুব ইমফেটিক্যালি জোরের সাথে বলছেন, সেটা হচ্ছে যে মানুষের পক্ষে এই পৃথিবীতে আধ্যাত্মিক বেহেশত বা পরকাল সম্পর্কে জানা সম্ভব। এটা হচ্ছে আজকে আমার ভিডিওর মূল কথা। আজকে আলোচনাটার মূল কথা হচ্ছে যে মানুষের পক্ষে সম্ভব, যে মানুষ যদি চেষ্টা করে, কঠোর সাধনা করে, তাহলে মানুষের পক্ষে সম্ভব এই আধ্যাত্মিক বেহেশত দেখা বা আধ্যাত্মিক বা পরকাল সম্পর্কে মানুষ আইডিয়া এই দুনিয়াতে পেতে পারে বা পরকালকে সে দেখতে পারে, উপলব্ধি করতে পারে। আল গাজ্জালি এটা খুব গুরুত্বের সাথে বলেছেন, যেটা মানুষের পক্ষে সম্ভব। তো আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে এই যে বিষয়টা এটা কীভাবে সম্ভব সেটা আলোচনা করব। তো আপনারা জানেন যে ইমাম আল গাজ্জালি তিনি কিন্তু এই আধ্যাত্মিক সাধনার জন্য তিনি কিন্তু জীবনের বহু বছর তিনি কিন্তু সমাজ ছেড়ে, তার পরিবার ছেড়ে কাটিয়েছেন। এই যে একটা ফাইনাল ডেস্টিনেশন, যে স্পিরিচুয়াল সায়েন্সের যে একটা ফাইনাল ডেস্টিনেশন বা আধ্যাত্মিকতার যে একটা চূড়ান্ত লক্ষ্য, ওখানে পৌঁছাতে তিনি কিন্তু বহু বছর সমাজ ছেড়ে, তার ফ্যামিলি ছেড়ে তিনি কিন্তু কাটিয়েছেন, কঠোর সাধনা করেছেন। আর এটার কিছুটা ব্যাখ্যা আমরা তার মেশকাতুল আনোয়ারে পেয়ে থাকি। মিনহাজুল আবেদিনও তিনি বিভিন্নভাবে আধ্যাত্মিকতার ব্যাখ্যা করেছেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে মানুষের পক্ষে আসলে এটা সম্ভব, যে মানুষ যদি চেষ্টা করে, কঠোর সাধনা করে, তাহলে মানুষ পৃথিবীতে এতটাই সে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হবে যে সে পরকালকে সে চাক্ষুষ দেখতে পারবে। এটা মানুষের পক্ষে সম্ভব। তো আমরা এটা এটা যে বাস্তব, এটা যে সম্ভব, তার আমরা কিন্তু প্রমাণ পাই, সাহাবীদের জীবন আমরা পাই যে অনেক সাহাবী ছিলেন যারা অসাধারণ আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন। আমরা বিভিন্ন যারা সাধক আছে তাদের জীবনী অধ্যয়ন করলে কিন্তু আমরা এটার প্রমাণ পেয়ে থাকি। ভারতবর্ষে অনেক সাধক এসেছিলেন, মুসলিম সুফি সাধক এসেছিলেন। আমরা তাদের জীবনী, যদি তাদের বায়োগ্রাফিটা স্টাডি করি, তাহলে কিন্তু আমরা এই মতের পক্ষে অনেক প্রমাণ পেয়ে থাকি, আল গাজ্জালি যেটা বলেছেন। এখন আল গাজ্জালি খুব জোর দিয়ে বলেছেন যে মানুষ যখন গভীর সাধনা করে তার আত্মায় অবতীর্ণ হয় এবং তার পারিপার্শ্বিক জগৎকে, তার দেহকে ভুলে যায়, গভীর থেকে গভীরতর ধ্যানে যখন সে মগ্ন হয়, তখন সে কিন্তু এই আত্মিক দোজক বা বেহেশত বা পরকাল সম্পর্কে সে অনেক কিছু জানতে পারে, যেটা সাধারণ মানুষের পক্ষে কল্পনাও করা সম্ভব নয়। তো আল গাজ্জালি এটা খুব জোর দিয়ে বলেছেন। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে এটা মানুষ যখন খুব মোরাকাবা করে এবং খুব ধ্যান করে, গভীর ধ্যান করে, এমন ধ্যান যে ধ্যানের মধ্যে সে তার নিজের দেহকে পর্যন্ত ভুলে যায়, এই অবস্থায় মানুষের পক্ষে এই পরকালকে উপলব্ধি করা সম্ভব এবং সে জাগতিক জীবনে অনেক কিছু জানতে পারে।
এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার যে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ধ্যানকে খুব গুরুত্বর সাথে বিবেচনা করেছেন, কিন্তু তিনি একটা জিনিস এর সাথে উল্লেখ করেননি, বাট এখানে এটা উল্লেখ করা তার দরকার ছিল বলে আমি মনে করে থাকি। যেটা তিনি এখানে হয়তো বা কোনো একটা কারণে উল্লেখ করেননি, হয়তো তার দেখা যায় সেটা হয়তো তিনি প্রয়োজন মনে করেননি, সেটা হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে শুধু ধ্যান প্রক্রিয়ার মাধ্যমে স্রষ্টার নৈকট্য অর্জন করা আদৌ সম্ভব নয়। আর স্রষ্টার নৈকট্য অর্জন করার জন্য সবচাইতে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আত্মশুদ্ধি। তার মানে আপনি ধ্যান যতই করেন না কেন, আপনি যতই বড় আপনি একজন যোগী হন বা আপনি ধ্যানকারী ব্যক্তি হন বা একজন সন্ন্যাস হন বা সাধু হন, আপনার পক্ষে স্রষ্টার নৈকট্য অর্জন করা আদৌ সম্ভব হবে না যদি আপনার মধ্যে আত্মশুদ্ধি না থাকে। এটা কিন্তু ফার্স্ট কন্ডিশন। তো আপনার আমরা ফিলোসফি থেকেও কিন্তু আমরা এটার, আমি যে এখন কথাটা বললাম সেটা কিন্তু আমি ফিলোসফি অ্যাঙ্গেল থেকে কথাটা বললাম, দর্শন শাস্ত্রের নীতির থেকে আমি কথাটা বললাম। কারণ দর্শন শাস্ত্রের নীতি হচ্ছে মানুষ আত্মশুদ্ধি ছাড়া কখনোই মানে সে আত্মশুদ্ধি ছাড়া তার আত্মার ডেভেলপমেন্ট কখনোই সে চিন্তা করতে পারে না, এটা সম্ভব নয়। দর্শন শাস্ত্রের দাবি হচ্ছে মানুষকে এই আত্মিক মুক্তির জন্য, আত্মার মুক্তির জন্য অবশ্যই তাকে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। এটা দর্শন শাস্ত্র কিন্তু একটা শর্ত জুড়ে দিয়েছে। তাহলে এই প্রেক্ষাপট থেকে আমি বলতে পারি যে আল গাজ্জালি যে মতামত দিয়েছেন সে মতামতটা খুবই ভালো, কিন্তু প্রিয় দর্শক আপনারা যারা আছেন তাদেরকে কিন্তু বুঝতে হবে যে আল গাজ্জালির এই মতবাদকে যখন আপনারা ম্যাটেরিয়ালাইজ বা বাস্তবায়ন করতে যাবেন, তার পূর্বে কিন্তু আপনাদের শর্ত হচ্ছে যে আপনারা কি পরিমাণ আত্মশুদ্ধি অর্জন করেছেন। আত্মশুদ্ধি নিয়ে কিন্তু আমার একটা আলাদা ভিডিও আছে, আত্মশুদ্ধি কী, আপনারা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে এটা পাবেন। তো আত্মশুদ্ধি ছাড়া কিন্তু কখনোই আপনি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবেন না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় আপনাদের আমি বলে থাকি, সেটা হচ্ছে যে হয়তো এখানে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে একজন ব্যক্তি হয়তো তিনি আত্মশুদ্ধির জন্য খুব প্র্যাকটিসড, তিনি খুব আত্মশুদ্ধি অর্জন করার জন্য খুব সিরিয়াস, তিনি আত্মশুদ্ধির জন্য অনেক চেষ্টা করেন। আত্মশুদ্ধির যেই পরিক্রমা বা যেই সিস্টেমটা, এটার জন্য তিনি খুবই পাকা এবং তিনি খুবই দক্ষ এবং তিনি এটাকে খুবই ফলো করেন, কিন্তু তিনি ধ্যান করেন না। তো তার জন্য কি হতে পারে? তার জন্য কি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা বা এই ধরনের অলৌকিক শক্তি অর্জন করা, যেটা একটু আমি আগেই বললাম যে পরকালের অবস্থা দেখা যায়, তার পক্ষে কি সেটা সম্ভব কিনা, সে কি সেটা জানতে পারবে কিনা? কারণ সে তো ধ্যান করে না, সে শুধু আত্মশুদ্ধি করে। একটা প্রশ্ন হয়তো আপনারা করতে পারেন যে তার পক্ষে এটা সম্ভব কিনা। যেহেতু আত্মশুদ্ধি ছাড়া কোনো ব্যক্তির পক্ষে এই অবস্থা, এই উচ্চ অবস্থা প্রাপ্ত হওয়া যেহেতু সম্ভব নয়, তো একজন ব্যক্তি যিনি আত্মশুদ্ধি অর্জন করেছেন তার পক্ষে ধ্যান করাটা জরুরি কিনা, বা তিনি ধ্যানের যদি গভীরে নাও পৌঁছাতে পারেন, তিনি কি এ ধরনের অলৌকিক শক্তি পাবেন কিনা। হ্যাঁ, বিষয়টা আসলে সত্যি যে আত্মশুদ্ধি যিনি অর্জন করেছেন তিনি যদি ধ্যান কমও করেন বা তিনি যদি ওই রকম উচ্চ পর্যায়ের ধ্যান নাও করতে পারেন, যে ধ্যান প্রক্রিয়ার মাধ্যমে তিনি তার আত্মায় অবতীর্ণ হন, তিনি তার দেহকে ভুলে যান, তার পারিপার্শ্বিক জগৎকে ভুলে যান, গভীর ধ্যান করেন, যদিও তার কাছে এগুলো অনেকটা অসম্ভব বা কঠিন মনে হয়, কিন্তু তিনি যদি আত্মশুদ্ধি অর্জন করে থাকেন তাহলে তার পক্ষে ওই ধরনের অসাধারণ শক্তি অর্জন করা সম্ভব। আর সেটা সেটা সম্ভব, এবং সেটা স্বয়ং আল্লাহ পাক তাকে এটা দিয়ে থাকেন। কারণ সে তার আত্মাটা শুদ্ধ হয়ে যায়, তার আত্মাটা পবিত্র হয়ে যায়, তার আত্মাটা উজ্জ্বল হয়ে যায়, কারণ তিনি ইতিমধ্যে আত্মশুদ্ধি অর্জন করেছেন। আর যে আত্মাটা উজ্জ্বল, আমাদের দর্শন শাস্ত্রের অ্যাঙ্গেল থেকে যখন আত্মা মুক্ত হয়, তখন সে আত্মা কিন্তু পরমাত্মার সাথে বা আল্লাহর সাথে যোগ হয়ে যায়, মিলন হয়ে যায়। সো এক্ষেত্রে অবশ্যই তার মধ্যে অসাধারণ অলৌকিক ক্ষমতা বা যেগুলো একটু আগে বললাম সেগুলো পাওয়া পসিবল, এটা হয়, এটা হতেই পারে। তবে ইমাম আল গাজ্জালি যেই ধ্যানের কথা বলেছেন, যদি ধ্যানের সাথে আত্মশুদ্ধি যোগ হয়ে এই বিষয়টা করা যায় তাহলে কিন্তু এটা অনেক ফ্রুটফুল এবং খুব দ্রুত সম্ভব। তার মানে আমাদের উচিত আত্মশুদ্ধি অর্জন করা পাশাপাশি ধ্যান করা, তাহলে দুটো হলে সবচাইতে বেশি ভালো হয়। আর ধ্যান করা যারা জটিল মনে করেন তারা আত্মশুদ্ধির দিকে বেশি নজর দিবেন, কিন্তু শুধু ধ্যান করলে হবে না, আত্মশুদ্ধি করতেই হবে। আর যারা আত্মশুদ্ধি করেন, আত্মশুদ্ধি প্রক্রিয়ার মাধ্যমেও
আত্মিক ডেভেলপমেন্ট করা সম্ভব এবং এটা প্রমাণিত, অনেক ক্ষেত্রে সেটা হয়। আপনারা দর্শনশাস্ত্র যদি অধ্যয়ন করেন, আপনারা বিশেষ করে ইন্ডিয়ান ফিলসফি যদি দেখেন, অধ্যয়ন করেন, ইন্ডিয়ান ফিলসফিতে আমরা এটার প্রমাণ পেয়ে থাকি যে হ্যাঁ এই ধরনের বিষয় প্রমাণ পাওয়া যায়। তো আমি এর জন্য একটা আলাদা ভিডিও করেছি, সেটার নাম দিয়েছি কর্মসাধনা। আপনারা দয়া করে কর্মসাধনাটা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা এটা একটা ভালো আইডিয়া পাবেন। তো যাই হোক ভিউয়ার, এখন শেষ করতে যাচ্ছি। তো আজকে যদি কথাটা সামারি করে যদি কথাটা শেষ করতে চাই, তাহলে আমাদের ভিডিওর মূল কথাটা হচ্ছে যে আল গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এটাই বলছেন যে আধ্যাত্মিক বেহেশত আছে, আধ্যাত্মিক দোজক আছে। আর মানুষ তার সাধনা বলে, তার ধ্যান প্রক্রিয়ার মাধ্যমে মানুষ যখন গভীর থেকে গভীরতম ধ্যান করতে পারে, তখন এই পৃথিবীতে বসে মানুষ এই পরকালের অনেক কিছু দেখতে পারে এবং সেটা সম্ভব। অনেকের কাছে বিষয়টা একটু রিয়েলাইজ করা কঠিন হতে পারে, কিন্তু আসলে বিষয়টা বাস্তব এবং যুক্তিসম্মত। তো আজ এই পর্যন্ত শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।